পরে আর কি 10:30টার দিকে সময় হঠাৎ করে অতর্কিত হামলা করছে। আমি 20-30 মিনিট পরে আসার পরে এসে দেখলাম যে আমার ওই অফিসটাতে কথা শুনলাম, ওই অফিসটাতে ভাঙচুর ছবি ছিল। দেখেন আপনারা আমাদের এমপি মহোদয়ের ছবি এখানে ভেঙে তারা কি ধরনের অত্যাচার করছে। আমার ক্যাশে টাকা ছিল সবগুলো নিয়ে গেছে। দেখেন আপনারা দেখতে পারতেছেন যা ছিল সবকিছু ভেঙে সবকিছু সব শেষ করে দিয়েছে। এর আগেও তারা এরকম অপকর্ম চালিয়েছে। আমাদের এলাকায় যত সিসি ক্যামেরা ছিল আমি নিজে এই এলাকা পুরো এলাকা আমি সিসি ক্যামেরা কাভারের মধ্যে নিয়েছি। যারা এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি ভাঙছে, এই যে দৃষ্টতা, এরা যারা সন্ত্রাস শিবলু খান, তারপরে হচ্ছে গোষ্ঠীবাবু, নয়ন, যুবলীগের সদস্য শাওন মাধব। এটা আমরা 26 তারিখ সকাল 10টার দিকে আমরা সংবাদ পাইছি এখানে বিভিন্ন সংঘর্ষ হচ্ছে। এটা হচ্ছে যে এই ঘটনাটা তো অবশ্যই আপনারা মাইনা নিতে পারতেছেন না, কারণ আপনারা শান্তি চান। আমার কথা আমিও জেনে গেলাম, আমার দল এটা অবগত আছে, আমাকে বলছে, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা এখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, আমি তাকেও ছাড় দেব না। আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি তাৎক্ষণিকভাবে আসছেন, এখনও উনি আছেন, উনি এটা তদন্ত করতেছেন, আমরাও নিজেরা তদন্ত করতেছি। যারা ঘটাইছে তাদেরকে আমরা আইনের আওতায় আইনা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আপনারা কোনো টেনশন করেন না, ভয় পায়েন না, আমরা আছি, আমাদের প্রশাসন আছে, আমরা আছি, আমরা সবসময় আছি। যেটা করছে আমরা তাদেরকে মানে ছিল এই সন্ত্রাসীরা, তোমরা ভয় পাইছ, কোনো ভয় পাইবে না ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাথে আছি, কোনো ভয়ের কারণ নাই। যে কোনো রকমের কোনো কিছু হলে তোমাদের যারা শিক্ষক আছে, তোমাদের যারা তারা আমাদেরকে জানাইলে আমরা সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি। ঠিক আছে? সেদিন কি তোমরা ছিলে মাদ্রাসায়? তোমরা কোনো ধরনের দুশ্চিন্তা করো না, কোনো টেনশন করো না, ভয় পাইও না, আমরা তোমাদের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ওসি সার্বক্ষণিক তোমাদের খেয়াল রাখতেছে। তোমাদের যারা শিক্ষক হুজুর তাদের সাথে আমরা কথা বলছি, আরো বলবো। আগামীতে যাতে এই ধরনের ঘটনার ঘটতে না পারে এটার উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা আমরা করতেছি, একটা দৃষ্টান্ত। এটা তদন্ত করে যারা প্রকৃত দোষী, যারা তোমাদের মাদ্রাসায় যায় তোমাদেরকে ভয়ভীতি দেখাইছে, তোমাদের লেখাপড়ার বিঘ্ন ঘটাইছে, এই ধরনের ঘটনা যারা ঘটাইতে পারে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। আমরা তাদের সঠিক বিচার করে এই ধরনের ঘটনা যাতে আর এই দেশে এই এলাকায় আর কেউ ঘটাইতে সাহস না করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। আজকে আসলাম যেহেতু এটা 2 দিন আগের ঘটনা ঘটেছে, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে সাথে সাথে আসছেন, প্রশাসনের লোকজন এটা তদন্ত করছেন এবং করতেছেন। আমরা যতটুকু জানতে পারলাম যে শাহিন আমাদের বিএনপির নেতা, তার নিজস্ব পার্সোনাল যে ব্যবসায়ী অফিস এবং আমাদের দলীয় অফিস, এই 2টা অফিসকে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি এখানে অনেক দোকান পাটের মধ্যেও দেখলাম যে দায়ের কূপ আছে বা চাপাতির কূপ আছে। আমাদের মাদ্রাসার এখানে শিশু, আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতেছে তারা এখানে আতঙ্কিত হয়ে গেছে। মাদ্রাসাতে তারা দৌড়াদৌড়ি করে তারা এখানে একটা ত্রাসের সৃষ্টি করছে, যাতে এই যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড যারাই করেছে তারা যত বড় শক্তিশালী হোক না কেন, যারাই হোক না কেন, আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসনকে, আমরা গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা নির্দেশ দিয়েছি, এটা তদন্ত চলতেছে। এই তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা আইনগতভাবে এই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা করব ইনশাল্লাহ, যাতে ভবিষ্যতে এই দেশে এই এলাকায় আর এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করতে সাহস না করে।
পেয়েছি, যেটা এখন আমরা বলতে পারতেছি না তদন্তের স্বার্থে। আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা সহ এই দেশবাসী জানতে পারবে প্রকৃত সন্ত্রাসী কে কে এই ঘটনা ঘটাইছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।